তাদের কি পালানোর ঘটনা সত্যি, নাকি এটি একটি নাটকীয় কৌশল? পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। ও একটা মৃগী রোগী যে দাঁড়ায় খালি ছটফট করে। আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। এই যে তুমি একটা কথা কইলে ভাই, কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। এই দেশের সংবিধানটা কি ওর বাবার, ময়ূর রঞ্জন বিশ্বাসের বাবার? নে বাবা, তোর দেশ তোর কাছে থাক, আমি যাই পালাই। সে সাংবাদিক নয়, সে একটা জানোয়ার। আমি আর রিটায়ার্ড লাইফটাকে এত অশান্তির মধ্যে করতে চাই। তারেক ভাই, আপনি আমাকে বলছেন ঠিক আছে, আপনি একটা নিউরোটিক ডিজিজ, মৃগী রোগকে নিয়ে, এপিলেপসি বলে, আপনি জানেন তো ওটা ইংলিশটা? একটা থাপ্পড় মারা তোর দাঁতে করে ফালা দিব। সেখানে আপনি ভারতকে তাহলে কেন হুমকি চুমকি দিচ্ছেন? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। তারেক রহমান, আপনি কি ফুটবল টুটবল খেলেন নাকি? আপনি ভারতীয়দের লাথি মারতে চান কেন? বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে। আমি 8 কোটি জনগণ বাংলাদেশের ভালো থাক, সেটা চাই। বাইন মারছে।